হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে নাবি আর কি আমাদের এখানে আগাম এবং নাবি চাষ হয়। আগাম যে আষাঢ়ি ধানের জমিগুলো চাষ হয়েছে ওইখানে ধান অনেকটা বড় হয়ে গেছে। তো এখন নাবি চাষটা চলতেছে। অনেক চাষি আছে একটা জমিতে যারা 3টা করে ফসল বছরে নেয়, তো তারা নাবি চাষগুলো করে থাকে আর কি। তো এদিকে মাঠের রাস্তা আটকা পড়ে যাচ্ছে। আমার চাচা আমারে বলছিল বেশ 1 সপ্তাহ আগে যে আমার জমির ধানটা এনে আমার জমিটা চাষ করে দিবা। তো আজকে সকালে হঠাৎ চাচা বললো যে জমি থেকে ধান তো নিয়ে আসলা কালকে, তো আজকে জমিটা চাষ করে দাও। তো আমি সকালবেলা আমার ড্রাইভার আমার ভাতিজারে পাঠিয়েছিলাম ইসমাইলকে। ও খুব সকালে চলে গেছিলো, তো চাষ করলো সকাল থেকে। তো চাষ করতে করতে আমার ফোন দিল যে চাচা ভাত নিয়ে আসো। তো ওর জন্য আমি খাবার নিয়ে গেলাম। তো খাবার নিয়ে যাওয়ার পরে আমি একটু ভিডিও করলাম। চারিদিকের বেশ আবহাওয়াটা সুন্দর লাগলো আমার কাছে। এদিকে কলা গাছ, ওদিকে পাট ক্ষেত, এদিকে ভাদ্রি ধান। তো এগুলো বেশ অসাধারণ লাগে। মানে একটা চাষি পরিবারের সাথে ছোট থেকে বেড়ে ওঠে একজন মানুষ বুঝতে পারবে যে আসলে বেশ এরকম মুহূর্তটাতে কেমন শান্তি লাগে মাঠ ভরা ফসল দেখে। এদিকে আপনার প্রায় চাষও প্রায় করে ফেলছে, আর হালকা কিছু হয়তো চাষ আছে, একটা কিংবা দুইটা। তো এদিকে চাষের ফিনিশিংটা বেশ সুন্দর। ওরা খাবারের জন্য বললাম তুমি একটু খাবার খায় নাও, খাবার খাওয়ার পরে আবার চাষ করো। তো আমি ওর একটু চাষ করে দিচ্ছি, ওর কাজটা আগাই গেল। এদিকে আমার গাড়িটাও বন্ধ থাকলো না। চাষ করার পরে আমি আবার ওরে গাড়িটা দিয়ে চলে আসবো, আবার বাকি চাষটুকু করে চলে আসবো বাড়িতে। তো মোটামুটি আমাদের এখানে এমন করে চাষাবাদ হয়। বছরে যারা 3টা ফসল নেয় তারা এইভাবেই একটু নাবি করে চাষ করে। এদিকে বেশ ধানের জমিটা খুব সুন্দর করে মই দিতেছে। তো শেষমেশ আমি ইসমাইলের কাছে গাড়ি দিয়ে আসলাম, ওর মতো করে চাষ করে বাড়িতে